আহিলো খয়রাতি কাকা, খয়রাত দেন 2টা টাকা। ব্যবসায় উন্নতি যদি চান, কিছু টাকা বাড়াই দিয়া যান। গুড়াগারার পকেট ফাঁকা, খয়রাত দেয় খুচরা টাকা। আদব কায়দা কিছুই শেখে নাই, ব্যবসা তো আগের মতো নাই। ডিরেক্টর সাহেব, আপনি কি জানি কইলেন নায়কের বাহের চরিত্র না জানি কি? হয় বাবা, আমি কইতে আসলাম কি, তোমাকে তো নায়ক বানাইছে এই সিনেমায়। তোমারই বাপের চরিত্রে একজন অভিনেতা আমার লাগবে। আমি নূতন গ্রামে এই মানুষটা আমি খুঁজেই পাইলাম না। তা ডিরেক্টর সাহেব, আমি কই কি আমার বাহের চরিত্রে যারা দেবেন হেরে তো আবার আমার লগে তাল মিলেই অভিনয়টা করতে হবে, তাই না? না না, কথা সত্য, এটা আবার বেয়া বাক্যে তো আর আমার না হয় অভিনয়ও করতে পারে না। এই কথা না বাসাইয়ে তুমি তুই কদি কি কবা? না, আমি বলতে চাচ্ছি আমারই একজন চাচা, আমার আপন বড় চাচা কাকু কই বলাই, সে 7 বছর যাত্রায় অভিনয় করছে। আমার মনে হয় কি এই চরিত্রটা তাকে দিলে খুব সুন্দর একটা মিলটাল হবে এই সিনেমায়। যাত্রায় পাঠ করছে 7 বছর মানুষ পাই। আচ্ছা দাও, হ্যাঁ বলাও, যাও লই যাও। আচ্ছা ঠিক আছে, আমি ওই কোনায় যাইয়া এর ফোন করিয়া আমি তার দেহি রাজি করাম যাই। তাড়াতাড়ি হ্যালো, মিনাদুদ্দি কাকু, আমি আপনার ভাতিজা আইজুদ্দি। ও ভাতিজা তুমি? তোর বাজান, তোমার খয়রাতির ব্যবসা কেমন চলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই চলে। তার আপনার কি খবর কাকু? ওরে বাবা, ব্যবসা তো ভালো চলে না। আগের মতো তো আর শিক্ষুর মাঝে মাঝে মানেটা খয়রাত চাইতে পারি না। তার কি বলে কি চলেন কেমনে? ওই একটু টাচ মোবাইল কিনে লইছি, হেঁটে আবার খয়রাতির কিছু ভাইরাল ডায়লগ রেকর্ড করে রাখছি। ওই যে চালাই দেই, ওই যে চলতে থাকে, আর পাশে আমি শুধু এক্সপ্রেশন দেই। এই যে দেখো, এবিডে করি। ও এটা তো ভিডিও কর না, যাই হোক। এ বাজান, তুমি বলে নায়কে খারাইয়া টান পাইছ? তার এবার যখন বাপ চাচার দোয়া কি নেওয়া লাগে না? এ বেটা, এই অভিনয় তুই কমে যে একটু, এগুলো তো রক্তে গঞ্জে আইছে। তোর এই চাচা 7 বছর কাজল রেখায় পাঠ করছে যাত্রা পালায়। কদমালি চাচার ক্যারেক্টার করিয়া আমি ভাইরাল হয়ে গেছিলাম 10 গ্রামে। সেই অভিনয় দেখতে মানে এতটা পছন্দ করেছে যে এখনো আমাকে খয়রাত দেয়। আরে কাকু, হেভিন্ডাই তো আপনারা ফোন দিছি। ও বাবা, আমি যে সিনেমার নায়ক হইছি না, সেই সিনেমায় তো আপনারা লাগবে বাপের চরিত্রে অভিনয় করতে। কি ও কও কি ভাতিজা, নায়কের বাহের পাঠ? হ্যাঁ মানে তো সিনিয়র নায়ক। আর কাকু হয় আপনি তাড়াতাড়ি করিয়া খয়রাতির থাল তোল গোটাইয়া কে সব চললে আনদেহি। হয় বাজার, তুই হইলে খিটকে খারাই থাক, আমি এখনই ঢাল টাল গুছাইয়া আইতে আসি। ও বাজার, ভালো কথা। তোর আওনের কালে কি 2 কেজি মিষ্টি নিয়ে আসবো? না মানে তোকে মনে কর রাস্তার ম্যানেজার একটু খাওয়াই দিই, সে খুশি ওই তোর ভালো পাঠ দিল, সংলাপ দিল। আর কাকু মিষ্টি মুষ্টি কিছু লাগবে না, আমনে পাল লইয়া যাই 2 পন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাটি যে আমার সাইডের গুড়া গাড়া পান ছাড়তে পারে না। এই ডিরেক্টর সাহেব, সুখবর মিষ্টি খাওয়ান। আরে কিছু, আমার কাকুকে আমি অনেক কষ্টে রাজি করাইছি। টাকা পয়সার ব্যাপার বলছে সে আমাকে যে ভাতিজা তুমি হ্যান্ডেল করিও টাকা পয়সা, ওটা আমার কাছে যেন না আসে। তার মনে করেন যে খুব তাড়াতাড়ি সে চলে যাবে। হ্যাঁ, একটা ভালো কথা কবা, তোমার কাকু কি আসলে অভিনয় করতে পারবে? আরে লোক
কিনি আমি বুঝাবো কেমন তারা আমার কাকু সে যদি একবার ডায়লগ দেয় আমি ছাড়বো না বাবা সে একবার ডায়লগ দিলে পুরা গ্রামের মানুষ হাতে চালি দেবে যাগো হাত নাই তারা ওই বেবিলে সিনেমা বাজাই চালি দেবে বুঝলি আপনাই বলে সিনেমা বাজাইও তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে উনি আসুক উনি যদি না পারে চঞ্চল রে বলাবো মানে চঞ্চল রে তো বোঝো বললো বাবা ওদের ধন নাই শেষাটা তার দেখবানি নিয়ে এই ক্যামেরাম্যান চঞ্চল এমনি আসো শোনো তুমি ক্যামেরা রেডি করো আমি ওই যে দেখছো না ওইখান দিয়ে আমি একটা প্রাকৃতিক দৃশ্য ক্যামেরায় ধারণ করব মানে গাছপালা তরুলতা বনলতা হ্যাঁ বুঝছো প্রোডাকশন ম্যানেজার হ্যাঁ বুঝছি তাহলে আমি মেকআপ ম্যানে নিয়ে আসছি খারাপ এদিকে এসো তুমি মেকআপ ম্যান রে আনবা কিসের জন্য কেন মেকআপ করতে হবে না কানসা ধরাই গেলাম শালার পর শালা প্রকৃতিরে তুই মেকআপ দিবি না আবার দাঁড়াই গেছে শালার পর শালায় প্রকৃতিরে মেকআপ দেয় দেখছো চিন্তা ওকে তুমি তোমার চোখ দুইটে রাজা আসে আন্ডার নান বড় করে চাইছো কেন না চোখ দুটি আমি রসগোল্লার মতো করে রাখবো আপনার মাথায় সমস্যা আছে আমার মাথায় সমস্যা দেখলা কি মাথায় যদি সমস্যা না থাকে এই সমস্ত ফুলাপাই সেটে রাখে কেউ ও প্রকৃতিরে মেকআপ করবে কবে সাত সুজো ধরে আনে সেইটারে লিপস্টিক মেকআপ করবে আরে সেটা কি আমার চলো এটা তো আমার দোষ না তুমি তো যে দাও ওই যে প্রকৃতির দৃশ্যটা নেও আল্লাহর রাস্তে বাবু তুমি কি এই সিনেমার শুটিং এর লোক যে আচ্ছা এই ব্যাগটা ধরো আমার জন্য যাইয়া কাঁচা পাতি মারিয়া একটা চা নিয়ে আসো যাও ও ভালো কথা শোনো তোমাকে এই যাত্রা দলের ম্যানেজারে বলবা যে মিনহাজউদ্দিন চাপরাশি কাকু চলে আস ও আবার এটাও তাকে বলবা যে তুমি তাকে চা পানি দিয়েছো এবং সে খাইছে এটা আবার না বললে তোমাকে উপরে একটা চাপ আসবে চাকরি লই টানাটানি বাসবে বাবা যাও প্রোডাকশন ম্যানেজার ও ইনি তোমাকে ম্যানেজার কেমন আছেন ভাইজান তার চেহারাটা তো ভালো নুরানি স্যার আপনার এই ছেলেটা খুবই ভালো বুঝছেন সে নিজেই আমাকে চা খাওয়াইতে চাইছে আমি তারে বলছি বাড়ান তুমি দাঁড়াও ব্যর্থ হই না আপনি এক কাজ করিয়েন এই ছেলেটার একটা প্রমোশনের ব্যবস্থা আপনি করিয়ে দিয়েন বুঝছেন যাও আমি বললেন তোমার সারে যাও যাও বাবা যাও চালোই আসো ওকে যাও না কে ও বুঝতে পারছি আমার আসলে ভুল তোমাকে মোটো ছেলে পেলে বকশিস না দিলে তোমরা বা কি ভাইলে চলবা বাবা তুমি কোনো টেনশন করবা না বাবা আমি তো আছি কিছুদিন শুটিং এ তুমি মনে করো মাঝে মাঝে আমার লুঙ্গি দিয়া গামছাটা আর জাঙ্গেটা ধুই দিলাম আমি তোমার বকশিস দিলাম সব বকশিস একত্র করিয়া আমি যাবার কালে তোমার হাতের মুঠি আমি দেবো আনে এখন যাও তোরা কি কর এমনি আমার সামনে এই সমস্ত লোক আয় এই কোনাটায় চিনলে আরে ইনি তো আমাদের শুটিং স্পটের প্রধান পরিচালক প্রধান পরিচালক সাহেব শোনেন আমি তো পেট তো আপনার দেখেই বুঝছি আপনি একজন পরিচালক এই যে আপনি বিনিয়মে একটা ছাতি মাথায় দিয়েছেন এটা তো পরিচালক ছাড়া কেউ দেয় না কি তাই না তার আমি আবার করলাম কি একটু অভিনয় করলাম আপনার দেখাইলাম যে আপনি যাকে বলাইছেন আসলে একজন মাল মানে অভিনেতা আপনি কিন্তু কোনো কিছু মনে হরবেন না ম্যানেজার ওনার লইয়া ভিতরে যা
রুমে লই যা 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 গাড়ি করবি না আর তাড়াতাড়ি আছেন আম্মে আমার জানি কোন পাখিতে হাসছে এই সবকিছু রেডি এই কিরকম ম্যাচ নায়কের শট নেবো চল চল ক্যামেরা রেডি এই ক্যামেরা রেডি মানে ইয়ার কি করেন আপনি আমার সাথে? সেই সকালে 1 ঘন্টা আগে আমার টয়লেট তাপিছে ক্যামেরা রেডি করতে যে আমি টয়লেট বন্ধ করিনি, সকালে আমি ব্রাশও করিনি। তাহলে বোঝেন ওই জিনিস আমি মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আবার আমার একটা ক্যামেরা রেডি করেছি কিনা। এই আপনার শর্ট রেডি করেন। এই মেকআপ ম্যান মেকআপ দেওয়া হয়েছে নায়কের তাড়াতাড়ি নায়ক লই আসো এখানে আবার টয়লেটে যায় না চল চল ব্যাগ নেখা লইতে কেন এখানেই টয়লেট করিয়ে দেয় কি চল চল ভুল বললাম কথা ভুল বললাম মানে কি বলিছেন? বলে আমার মতো একজন সিনিয়র ক্যামেরাম্যান আপনি বলেন আমি এই জায়গায় টয়লেট করব? টয়লেট আপনার মাথায় করবো, মাথায় করবো, বালি টাকায়। মুখ দিয়ে ভুলে বাইরে গেছে পিছলাই তুমি চাইতে না চল চল এই মেকআপ ম্যান এই প্রোডাকশন ম্যানেজার নায়ক মেকআপ দাও তো কই তাড়াতাড়ি এই কমে দেই কই নায়ক কমে নায়ক সাই দাও নায়ক দা এই নায়ক এই এমএস এই তোমার মেকআপ হইছে প্রোডাকশন ম্যানেজার ভালো করবে তাই আমাকে মেকআপ ম্যান রে বলা আমাকে মেকআপ ম্যান তো নাই। আমাকে মেকআপ ম্যান নাই মানি ও তো বিয়ে করে হানিমুনে গেছে কামরু কামাখ্যায়। বিয়ে করি হানিমুনে গেছে কামরূপ কামাখ্যা মানে বলে বউ লইয়াও কামরূপ কামাখ্যা যায় হানিমুনে নায়ক হচ্ছে আরে মেকআপ করছে কেডা নায়ক রে নতুন মেকআপ ম্যান নিছি তো। নতুন মেকআপ ম্যান এইরকম মেকআপ দিয়েছে বলা বলা নতুন মেকআপ ম্যান বলা এইটা নতুন মেকআপ ম্যান না মেকআপ ও ম্যান এই 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 রে তুমি মেকআপ করছো হয় ভালো হইছ না, আপনারা একটু দিয়ে দেন। কথা গোসাই কবা তুমি এর আগে কোন কোন জায়গায় কাম করছো? মুই তো এর আগে সার্কেজে কাম করছিলাম। ওই যে সার্কেজের কুত্তা বিল ওই এরপর বাঘ এদিকে মুই একসাথে মেকআপ করতাম। কি সার্কাসে কাম করতে কুত্তা মিলাই হাইয়ে তুই এখানে লাগিয়েছ না? এই বিন্নে তো কই ময়ে কিভাবে পশু খাইয়ে থুইছে আমি লাড়ি দিয়া হালার প্রোডাকশন ম্যানেজার যা মেকআপ ম্যান পালাইয়া হালার আমার একটা প্রোডাকশন শেষ করে দিলে হ্যাঁ একই মুরব্বি আমনে হানে রাস্তায় টই হারেন কিসের দিনে যান মেকআপ লাগাইয়াছেন আমনের শর্ট লগে এ বাপু আমি তোমাকে শুটিং করতে পারবো না। মানে মানে এখানে আসছে তোমাদের যে কীর্তিকলাপ আমি দেখলাম তাতে আমার পক্ষে তোমাকে এখানে শুটিং করা সম্ভব না। আপনি আবার কি কীর্তিকলাপ দেখলেন আরে এমে অনো তোমরা যেভাবে নাটক সিনেমা বানাইতে আছো তাতে শিল্পী এবং শিল্প দুইটাকেই তোমরা ধ্বংস করতে আছো। এ তোমরা যে নায়ক আনছো আমার বাতিজারে ওই কি অভিনয় পারে? হ্যাঁ শুধুমাত্র ফেসবুক ইউটিউবে ভাইরাল হচ্ছে দেখা তোমরা সিনেমা ভাইরাল করার জন্যে আমার বাতিজারে নায়ক বানাইছো। একটা বারো কি চিন্তা করিয়া দেখছো ওরে যে নায়ক বানাইলা ওই কি অভিনয়টা মানুষের দেখাবে? তোমরা এই সামান্য কটা ভিউ পাওয়ার জন্যে ভিউকে উপরে উঠাইয়া শিল্পকে নিচে নামাই ফেলাইতে। আর তোমরা যে নায়িকা এনেছো কোহিনূর ওরে হুঁচি আমার বাতিজার লগে ওই অশ্লীল জামা কাপড় পেন্ডাইয়া তোমরা ড্যান্স করাবা। হ্যাঁ তোমাকে তো আমি ওই সংলাপগুলো পড়িয়ে দেখলাম ওই সিনেমার পুরা সিনেমা অশ্লীল সংলাপে ভরা। এমে এখনো আমি এক সময় মন্ত্র করছি, আমি যাত্রা করছি, তার আজকে তোমাকে মতো ডিরেক্টরের জন্যে আমি খয়রাত করি। কিসের জন্যে জানো? তোমাদের মতো ডিরেক্টর যতদিন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আছে ততদিন পর্যন্ত গুণী শিল্পীদের কোনো ভাত নাই। আছে কাদের ভাত জানো? যারা ফেসবুকে ভাইরাল, যারা ইউটিউবে ভাইরাল, যারা অভিনয় ঠিক করতে পারে না, যারা টিকটক করে আসছে তারা। আসলে
আমি আর এই ধরনের সিনেমা করবো না মুরব্বী। আমি পারলে ভালো তা বানামু, না পারলে থাও। শোনো বাপু, একটা ভালো জিনিস বানাবা, যদি 10 জন মানুষ দেখেও তাদের মনের মধ্যে থেকে ভালো লাগে সেই কাজটা, সেইটাতেই তুমি সার্থক। একটা জিনিস বানাইলা কোটি কোটি ভিউ হইলো, কিন্তু মানুষের মন ছুঁইতে পারলো না, সেই কাজের মধ্যে কোনো সার্থকতা নাই। বুঝতে পারছো? ভালো হয়ে গেছে।